আমার আল্লাহ কবুল কইরা নিবে। আল্লাহ গো তুমি তাকায় দেখো না, এই টাঙ্গাইলের কালিহাতির যুবকরা কান্দে, আল্লাহ গো বৃদ্ধরা মুসাফিররা হাত ধরে কান্দে। ও গো আরশের মালিক আল্লাহ, তুমি কান্না করে কবুল কইরা দাও। আল্লাহ গো তুমি চোখের পানির ওসিলা আজকের মাহফিলটা মঞ্জুরি দিয়া দাও। ও গো আল্লাহ তাকায় দেখো, আমার কলিজার টুকরা যুবক ভাইটা কান্দে। বন্ধু তুই বাবা তাইকা কাঁদতে পারো না, মা তাইকা তুমি পার কাছে বাপ চাইতে পারো না। আরে বন্ধু এরা তো বাপ মারে খুঁজে পায় না। আল্লাহ গো তুমি আমার যুবক ভাইটারে কবুল কইরা। আল্লাহ গো এই মজলিসে যারা হাত ধরে কামলো, আল্লাহ গো বাপ মার কবরে আযাব থাকলে মাফ কইরা দিও। ও গো আল্লাহ, আল্লাহ গো দেখো বাপ মা হারে পাগল গুড়ি কান্দে। এ বন্ধু বাবা থাকলে জড়ায় ধর না, তোর বাবা না থাকলে চাচারে জড়ায় ধর, তোর চাচা না থাকলে দাদাটারে জড়ায় ধর। কান্নার মজলিসে আল্লাহ চোখের পানি ফেরত দেয় না। আমার আল্লাহ কবুল কইরা নিবি। আল্লাহ গো তুমি তাকায় দেখো, জড়ায়া দেনা তোরা কান্দে। ও আরশের মালিক আমি গুনাহগার, তুমি দেখো না গো আল্লাহ, কত মানুষ পাগলের মতো কান্দে। আহারে বৃদ্ধরা চোখের পানি ফালায় কান্দে। আল্লাহ গো বৃদ্ধ হয়ে গেছে, এরপরেও বাবাটারে ভোলে না। এ যুবক তুই বাবা চিনলি না, এই বৃদ্ধ মানুষ বাবা হারায় চিনল। আল্লাহ গো দেখো না দাড়ি পাক নেওয়ালারা কান্দে। আল্লাহ তুমি কবুল করো। বাবার বুকের মতো শান্তির জায়গার নাই। আল্লাহ তুমি তাকা দেখো কালিহাতির যুবকরা বাবারে জড়ে দুইরা কান্দে। বন্ধু বাবার জড়ে দুইরে যদি স্টেজে কাঁদতে পারে, আরে বন্ধু তুমি কি তোমার বাবারে জড়ে দুইরা কাঁদতে পারো না? দাঁড়াও না দেখি না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবাটারে জড়ে ধইরা চোখের পানি ফেলে কান্নারে। আল্লাহ 2টা মিনিট জড়ে ধরে রাখো। বাবার বুকের মতো শান্তির জায়গা নাই। এ যুবক তোর মা থাকলে মাটারে ধইরা কান্দ। আল্লাহ গো তুমি তাকা দেখো, এই কালিহাতির বাবাটা ভাইটা ধইরা ধইরা বাবারে কান্দে। আরে কোন যুবক নাই রে, দেখি না ভাই, দাঁড়া না দাঁড়া না দাঁড়া না। আরে কত মানুষ পয়সা কাটতেছে। আল্লামা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ নাম শুনছেন আপনারা? ওলামায়ে কেরাম খুব সুন্দর করে চিনে। আপনারা যদি না চিনে দোকানে যায় বলবেন তাকি উসমানের একটা কিতাব দেন বাংলা, কিনবেন পড়বেন, দেখবেন দিন অনেকটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ওনার তাওবার একটা কিতাবে একটা ঘটনা সুন্দর করে বর্ণনা করছে। ওনার নিজের জীবনের ঘটে যাওয়া বাস্তব ঘটনা। আল্লামা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ লেখেন, আমি ইউরোপের একটা দেশে ভ্রমণের জন্য তাবলীগের দাওয়াতের জন্য বের হইছি। তো ট্রেন দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে একটা জায়গায় একটু বিরতি দিছে। আমি নাইমা একটু নাস্তা করে একটু হাঁটতেছি, তাকায় দিকে একটা গাছ দেখা যায়। কি দেখা যায়? ছোট্ট একটা গাছ। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, এই গাছটা দেখার পরে কেমন জানে তার প্রতি একটা নিজের অজান্তে মায়া লাগছে। আমার মনে চাইলো গাছটা আমি বাড়িতে নিয়ে যাই। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগা কথা কোনি শুনবেন। আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্টের কালিহাতির ভাইরা, আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবান। আমার আপনার জীবনে যত গুনাহ হোক না কেন, যদি আল্লাহর দরবারে খালেন দিলে আমি আপনি তওবা করতে পারি, অবশ্যই আল্লাহ আমারে আপনারে মাফ করে দিবেন। বাবাজি
আমার আপনার যেহেতু গুনাহ হয়ে যায়, যেহেতু আমরা গুনাহ করে ফেলি, এ বন্ধু আপনার গুনাহ হয়, এজন্য আপনি পেরেশান হবেন না, আপনি চিন্তা করবেন না, কারণ গুনাহ হয় বিদায় আল্লাহ আমারে আপনারে বেশি ভালোবাসে, আল্লাহ আমারে আপনারে বেশি মহব্বত করে। এই বাবা আমার আল্লাহ বেশি পছন্দ করে, আমারে আপনারে বড় মায়া করে। শুধুমাত্র আমার আপনার ভিতরে গুনাহ করার আগ্রহ স্পৃহা, আমার আপনার ভিতরে গুনাহ করার কায়সাত থাকার কারণে আমি আপনি গুনাহ করে ফেলি। কিন্তু বন্ধু আমার আপনার গুনাহ যেহেতু হয়ে যাবে এটা আমার আল্লাহ ভালো করেই জানে, এজন্যই তো বান্দা কেমন করে যদি গুনাহ করতেই থাকে তাইলে তো বান্দা বান্দি জাহান্নামী হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ একটা অপশন রেখেছেন, এই অপশনের নাম হইল তওবা। বান্দা তোর গুনাহ হইব তুই চিন্তা করবি না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে সরে যাবি না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ হইলেন দয়াময়। এই বন্ধু এজন্যই তো আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তওবার বয়ান করতে যাইয়া তওবা সংক্রান্ত কিতাবের ভিতরে সুন্দর করে বাস্তব ঘটনাটা উঠায়া ধরে না। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলে না, আমি যখন ছোট্ট গাছটা দেখতে পাইলাম এত সুন্দর গাছ, তার প্রতি আমার একটা মায়া লাগলো, কেমন যেন একটা ভালোবাসা, আমার মনটা চাইল এই গাছটা আমার বাড়িতে নিয়ে যাব। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলে না, আমি যখন গাছটা ধরতে যাব এমন সময় আমার সফর সঙ্গী আমার ডাক দিয়ে কই, হযরত জি এই গাছ ধরবেন না, এই গাছের ভিতরে হাত দিবেন না। আল্লামা হাফিজাহুল্লাহ বড় আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়ে কই কেন এই গাছে কেন হাত দেওয়া যাবে না? সফর সঙ্গে ডাক দিয়ে কই, হুজুর জি এই গাছটা এমন একটা গাছ, এই গাছের মধ্যে যদি কেউ হাত লাগায় সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে বিষ ঢুকে যায়। একটা সাপ সুবল দিলে একটা মানুষের ভিতরে যেমন করে বিষাক্ত হয়ে যায়, একটা বিচ্ছু কামড় দিলে যেমন করে বিষ তার শরীরে ঢুকে যায়, ওই মানুষটা মরণ পন্থে চলে যায়। এই গাছটা এমন একটা গাছ, কোন মানুষ যদি ভুলেও তার ভিতরে হাত দেয় তাইলে সঙ্গে সঙ্গে তার শরীরটা বিষাক্ত হয়ে যায়। আল্লাহ তাকে উসমানী হাফিজাহুল্লাহ ডাক দিয়া বললেন, তাইলে কোন মানুষ যদি ভুল কইরা এই গাছের ভিতরে ধইরা বসে তাইলে মানুষটা তো নির্ঘাত যন্ত্রণায় পড়ে যাবে, এই মানুষটা তো মারা যাবে। এমন সময় সফর সঙ্গে ডাক দিয়া কই, হুজুর গো এই গাছটা আল্লাহ সৃষ্টি করেছেন, এই গাছের ভিতরে ধরলে মানুষটা বিষ প্রক্রিয়া হয়ে যাবে, এই জন্য আমার আল্লাহ যেখানে এই গাছটা জন্ম নেবে তার পাশে আরেকটা গাছ আল্লাহ জন্ম দেয়া দেয়। যদি কোনো মানুষ এই গাছের ভিতরে ধরার কারণে তার শরীরটা বিষাক্ত হয়ে যায়, পাশে যে গাছটা থাকবে এই গাছের ভিতরে যদি ধরে তার ওই বিষ গুলি পানি হইয়া যায়, ওই বিষের বিষ গুলি আর শরীরে থাকে না, সঙ্গে সঙ্গে ওই মানুষটা সুস্থ হয়ে যায়। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ এই ঘটনাটা বলার পরে সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে লেখা, এই দুনিয়ার মানুষ তোমার গুনাহ হইতে পারে, ভুল হইয়া তুমি গুনাহ করতে পারো, তুমি জিনা কইরা ফেলতে পারো, তুমি নাফরমানি করে ফেলতে পারো, তুমি চুরি করতে পারো, ডাকাতি করতে পারো, তুমি আল্লাহর নাফরমানি করতে পারো। দুনিয়ার মাই পইরা তুমি আল্লাহরে ভইরা, তুমি শয়তানের ধোঁকায় পইরা নামাজ রোজা তুমি ছেড়ে দিতে পারো, কিন্তু গোলাম
তুমি তো শয়তানের ধোঁকায় পয়রা ভুল করলা। আমার আল্লাহ ভালো কইরা জানে একটা গাছে ধরলে যেমন বিষ হয়ে যাবে, আবার পাশে একটা গাছ আল্লাহ দিয়ে দিয়েছে ওরার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে। ঠিক বন্ধু, তুমি গুনাহগার হইয়া তুমি যখন শয়তানের ধোঁকায় পয়রা তুমি যখন গুনাহ কইরা অসুস্থ হইবা, এই বন্ধু তোমার শরীরটা যখন গুনায় অসুস্থ হবে, তুমি যখন তওবা নামক মেডিসিনটা তুমি গ্রহণ করবা, তুমি যখন কালের দিনে তওবা করবা, আমার আল্লাহ তোমার পুরা জীবনটা শুধরায়া আমার আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়া দিবে। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। এজন্য খালেদ দিলে খাঁটি দিলে যদি তওবা করে, এজন্য তো আল্লাহ ডাক দেয়া বলছেন নবী গো আপনি জানায় দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেদ দিলে খাঁটি দিলে তওবা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ তওবাকারীদেরকে বড় ভালোবাসি, আমি আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকে পছন্দ করে। আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্টের কানিয়াতির ভাইরা, আপনি কেন খালেদ দিলে তওবা করবেন না? আপনি কেন আল্লাহর কাছে মাফ চাইবেন না? এ বাবাজি, এখনো আপনি কেন বুঝেন না? হ্যাঁ যুবক বন্ধু, এখনো তুমি কেন শুধরায়া জীবনটারে পরিবর্তন করাইতে পারো না? এ বন্ধু, কেউ তোমার আপন না, এই দুনিয়ার সব তোমার পর। তুমি যা চোখে দেখো, বিবি তোমার ধোঁকা, সন্তান ধোঁকা, এই সম্পদগুলিও তোমার ধোঁকা। সেই বন্ধুর পাল্লাই পইরা গুনাহ করো, এই বন্ধুটাও তোমার ধোঁকা, এই পাড়াপড়শিগুলিও তোমার ধোঁকা। এই দুনিয়াতে কেউ আপন না, শুধুমাত্র যে আমলগুলি করবা এই আমলগুলি তোমার আপন। গুনাহগার হইয়া অথবা আল্লাহকে পাওয়ার জন্য যেই চোখের পানিগুলি ফলাইবা, এই পানিগুলি তোমার আপন, আর ইবাদত করি তোমার আপন। এ বন্ধু, তুমি লক্ষ্য করে দেওয়া, একটু নজর করি কথা করি শোনা, কেমন করে কেউ তোমার আপন না। এ বন্ধু, এই মুহূর্তে যদি মরে যাও, মরণ তো আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বন্ধু, পালাইবা না না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যত বিশাল মজবুত অট্টালিকা বানাও না কেন, এর ভিতরে যদি তুমি পলায়ন করো, না না, পলায়ন করে থাকা যাবে না। আজরাইল আসবে, আমার তোমার জানটা কবজ করাবে। একটু চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি আজরাইল মালাকুল মউত আমার তোমার দুয়ারে এসে যায়, হে বন্ধু পাঁচতলার উপরে যদি মরা, হে বাবাজি ভাইরা, আমার তোমার লাশটা কেউ পাঁচতলায় রাখবে না। হে বন্ধু, নিচতলায় নামাইয়া উঠানে লাশটা নামবে। হে বন্ধু, তুমি লক্ষ টাকার খাট বানাইয়া এই দাবি কাটে তুমি শুইতা। হে বন্ধু, 50-20 হাজার টাকার জাজিমে তুমি ঘুমাইতা, এগুলিও আর কেউ বাহিরে বের করবে না। হে বন্ধু, দেখো কেউ তোমার আপন না। হে বাবাজি ভাইরা, মসজিদের বাইকিরান হয়ে যাবে, আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মসজিদের পালকিটা উঠানে হাজির। হে বন্ধু, লক্ষ টাকার খাটে তোমার শোয়াইবে না, এই মসজিদের পালকিতে শোয়াইয়া। হে বিবি কইব না আমার স্বামীটার বড় ঠান্ডা লাগবে, আমার স্বামীর নিচে একটা জাজিম বিছায়া দাও। হে বন্ধু, সন্তান কইব না আমার আব্বার গাড়ে বড় ব্যথা লাগবে, আমার আব্বার মাথায় ব্যথা লাগবে, আমার বাবার মাথার নিচে একটা বালিশ দিয়া দাও। হে কালিয়াতির ভাইরা, এই কথা কোনটা কেউ বলবে না, আমার তোমার খালি খাটিয়ে শুয়াইয়া। হে বন্ধু, তুমি দেখবা মসজিদের মাইকে এলাকার মানুষগুলি কেউ কেউ দৌড়ায় আইবা, আমার তোমার মুখের কাপড়টা উঠাইয়া একটা নজর আমার তোমার চেহারার দিকে দেখবা। হে বন্ধু, কারো দিলে মায়া লাগবে, কারো চোখ দিয়া তুই বড় পানি আসবে, আমার কারো কোনো চোখ
চোখে পানি আসবে না, কারণ তুমি মরে গেছো, কারো আসে যায় না। এ বন্ধু তোমার ঢেকা দিবে, সকাল হয়ে যাবে। যেই মানুষগুলারে সবচেয়ে বেশি ভালোবাসতাম, এ বন্ধু এই আপন মানুষগুলি কেউ দৌড়াইয়া যাবে ওই জঙ্গলের বাস কাটুনের লইয়া। এ বন্ধু কেউ দৌড়াইয়া যাইব ওই কালীহাতি বাজারে আমার চুল তিন টুকরা কাপড় কিনের লইয়া। আরে বন্ধু তিন টুকরা কাপড় কিনব, আমারে তোমারে বিদায় দিব, আতর গোলাপ জল কিনব। এ বন্ধু সেই মানুষরে তুমি এত ভালোবাসলা, এই আপন মানুষগুলি কেউ কেউ দৌড়াইয়া যাবে যেই জঙ্গলে তুমি আমি দিনের বেলাও যাইতে ভয় পাই, যেই কুস্থানে আমি তুমি দিনের বেলাও যাইতে ভয় পাই, এই কুস্থানে আমার তোমার লইয়া এই বন্ধু ছোট্ট একটা গর্ত খনন করবে। বন্ধু এলাকার মানুষগুলি দৌড়াইব, বন্ধু উঠলে গরম পানি কইরে আমার তোমার দামি পোশাক গুলি আর শরীরে থাকবে না। এ বন্ধু দামি ঘড়িটা তোমার শরীরে থাকবে না। এ যুবক দামি দামি কাপড় পরা একটা কাপড় তোমার শরীরে থাকবে না, আমি মাওলানার শরীরেও থাকবে না। সব কাপড় গুলি খুলে আরে বন্ধু আবার তোমারে গরম পানি দিয়ে গোসল করাইয়া সাদা তিন টুকরা কাপড়ের প্যাকেট কইরা কোন মহিলা হইলে 5 টুকরা কাপড় পরাইয়া এ বন্ধু জানাজাটা পড়িয়া তুমি তাকে দেখবা যে মানুষটা সবচেয়ে আপন, এই মানুষগুলি আমার তোমার লাশটা কাঁধে লইয়া এ বন্ধু হাঁটি হাঁটি পাপা কইরা কবরের দিকে যায়। এ বন্ধু সেই মানুষ এত ভালো তুমি বসলা, সেই মানুষগুলি তোমারে এত ভালোবাসলো, ওই দিন ভালোবাসা নাই রে তোমারে আমার কাঁধে লইয়া এ বন্ধু গুরুস্থানের দিকে যাবে, কবরের উপরে তোমার লাশটা রাখবে। এ বন্ধু তোমারে কবরে দূরের কেউ নামাইবে না। হ্যাঁ যুবক বন্ধু বৃদ্ধ বাবারা মারা, যেই মানুষটা সবচাইতে আপন, এই মানুষটা আমার তোমার লাশটা কাঁধে লইয়া বুকে লইয়া এ বন্ধু কবরের মাটিতে শোয়া দিবে। এক কালিয়াতির ভাইরা, যে দেহটা আমি তুমি বুঝবান হওয়ার পরে কোনদিন মাটিতে রাখি নাই, মাটিতে কোনদিন শোয়াই নাই। এ বন্ধু যেই মানুষটা কোনদিন আমারে তোমারে মাটিতে শুইতে দেয় না, ওই দিন ওই আপন মানুষটা আমার তোমার লাশটা খালি মাটিতে শোয়া দিবে। এ বন্ধু পায়ের গিট্টুটা খুইলা মাথার গিট্টুটা খুইলা দিয়া একটা দৌড় দিয়া কবরের উপরে উঠা যাবে। এ বন্ধু তুমি শুনতে পাইব কে যেন পাশে উপর থেকে ডাক দিয়া কইরা চিকন বাঁশবুড়ি বুকের উপরে দিস না, মোটা বাঁশবুড়ি বুকের উপর থেকে দে। এ বন্ধু আমি তুমি তাকা দেখব একটা একটা বাঁশ আমার তোমার উপরে দে, আর আমার তোমার কবরটা কেমন যেন অন্ধকার হয়। এ বন্ধু বাঁশবুড়ি দেওয়া আছে, তুমি দেখবা বিন্দু বিন্দু আলো আসে, হঠাৎ করে দেখবা আর আলো আসে না, কবরের উপরে চাটাই দিয়া মাটি দিয়া। এ বন্ধু এ বাবাজি যে পরিবারের শুনে পইরা হারাম ইনকাম করলা, যেই পরিবারকে খাওয়ানোর লইয়া তুমি নামাজ পড়ার সময় পাইলা না, এ বন্ধু কবর দেওয়ার পরে রাত্র গভীর কেউ নাই, এ যুবক যেই বন্ধুর পেছনে পইরা আমি তুমি আল্লাহরে ভইলা আছে, এ বন্ধু কেউ নাই, ওই কবরের সন্তান নাই, বিবিও নাই, ভাই নাই, মাও নাই, বন্ধু নাই, স্বামীও নাই, আমি একা একা কবরে। প্লিজ পায়ের সামনে হাত দুইটা বড় বড়ে একটু চোখটা বন্ধ করো, আর তুমি চিন্তা করো আমি তো মরণের খাটকিতে শুয়ে আছি। এ বন্ধু তাইলে তুমি বুঝবা এ বন্ধু কেউ নয়, আমি মৌলানা একা একা কবরে শুয়ে আছি। এ বন্ধু তুমি কবরে একা একা শুয়া, কবরে কেউ নাই, বাতিও নাই, হঠাৎ
করে আমি তুমি তাকায় দেখব আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে আমার কাছে প্রশ্ন তিনটা। এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোর রব কে? এ বন্ধু নামাজি হইয়া তওবা কইরা যদি যাইতে পারো আমি তুমি অটোমেটিক জবাব দিব আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ধর্ম কি? আমি আপনি বলবো ইসলাম। তৃতীয় প্রশ্ন করবেন নবীকে, আমি আপনি বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলে তিনটা প্রশ্নের জবাব আমি আপনি তখন দিব যখন তওবা কইরা কবরে যাবা। এ বন্ধু নবী বলেন তওবা কইরা যদি যাইতে পারি অটোমেটিক জবাব করে দিয়া দিবা, একটা সেকেন্ড কেউ দেরি হবে না। আমার আল্লাহ কবরে জান্নাতের গালিচা বিছায়া দিবে। এ বন্ধু জান্নাতের দরজাগুলি খুইলা দিবে, আমার কবরটা জান্নাত হয়ে যাবে। এ বন্ধু এ কালিহাতি টাঙ্গাইলের ভাইরা, আর যদি আমি আপনি গুনাহগার হইয়া তওবা ছাড়া গুনাহ দিয়া যদি কবরের বাসিন্দা হয়, এ বন্ধু আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে এক নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? আমি আপনি জবাব দিব লা আদরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে তোর ধর্ম কে? আমি আপনি বলবো জানি না। এ বাবারা ভাইরা বাড়া, তৃতীয় প্রশ্ন করবেন নবীকে, আমি আপনি বলবো জানি না। আমার নবী বলে তিনটা প্রশ্নের জবাব যদি তওবা ছাড়া যায় গুনাহ এক কবরের বাসিন্দা হয়, একটা প্রশ্নের জবাব দিতে পারবো না। আল্লাহর নবী বলে যখন তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো একটা সেকেন্ডেও দেরি হবে না। এ বন্ধু সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবরের দুই পাশের মাটিকে পাষাণ বানায়া দিবে। এ বন্ধু দুই পাশের মাটিগুলি আমার নবী বলে এমন জোরে একটা চাপ দিবে, আহারে এই পাশের হাড্ডিটা ভেঙা চূর্ণ বিচূর্ণ হইয়া আরেক পাশে ঢুকা যাবে। এক কালিয়াতির ভাইরা একটু চিন্তা করে দেখো না, আমি তুমি যদি ওই কবরে উড়া যাবের সম্মুখীন হয়ে যায় আমার তোমার অবস্থাটা কি হবে? এ বন্ধু শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ নবী বলেন যদি কোন মানুষ গুনাহ নিয়ে তওবা ছাড়া কবরে যায় আমার আল্লাহ ওই গুনাহগারের কবরে বিষাক্ত সাপগুলি ঢুকায় দিবে। হে বন্ধু প্লিজ চিন্তা করে দেখো আর গুনার দিকে তাকাও। যদি তুমি কাঁদতে না পারো, মনে করবা আমার দ্বারা বড় গুনাহ হয়ে গেছে, আমি বড় নাফরমান হয়ে গেছি। হে বন্ধু যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এ বাবাজি 70টা 50টা বছর গুনাহ করছেন, চিন্তা করেন না শুধু গুনার কথা পড়ে কইরা চোখের পানি পালায় কাঁদেন, আমার আল্লাহ মাফ করার মালিক মাফ করে দিবে ইনশাআল্লাহ। এ বন্ধু আমি আপনার রাস্তায় সাপ দেখলে কখনো ওই রাস্তা দিয়ে আমি আপনি যাই না। এ বন্ধু ঘরের ভিতরে যদি কোনো একটা সাপ থাকে আমি আপনি কোনোদিন ওই ঘরে ঘুমাইব না। আমার আপনার বিছানায় যদি একটা বিষবিহীন সাপও থাকে এরপরেও আমি আপনি বিছানায় ঘুমাইব না। একটু চিন্তা করে দেখো, এই যে তোমাদের পাশে গুরুস্থান, এ বন্ধু এই গুরুস্থানে তোমার একদিন শুয়া দিবে। এ বন্ধু তুমি তো একদিনও তোমার বাবার কবরে যাও না। এ বন্ধু তুমি মাইরে গেলে তোমার কবরে কেউ যাবে না। আল্লাহর নবী বলে জাহান্নামে যদি হইয়া যায় এ বন্ধু কবরের সাপগুলি আমারে আপনারে পেঁচাইয়া এ বন্ধু কামড়ায়া কামড়ায়া মাটির নিচে ঢাবাবে, আবার আমারে আপনারে কামড়ায়া কামড়ায়া উপরে উঠাবে। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা মারা, আল্লাহ নবী বলে যদি গুনাহগার হইয়া কবরে যায় এ বন্ধু এই দেহটারে কত যত্ন কইরা রাখি, আরে কত দামি সাবান লাগাই, আরে দামি দামি তেল ব্যবহার করি, এই দেহটার যত্নের লাগা কত ভালো ভালো খাবার খাই। এ বন্ধু কত দামি দামি পোশাক আমি আপনি গাই দিই, আহারে যদি গুড়ালে কবরে যায়
আমার নবী বলেন বিচ্ছুগুলি কান দিয়ে ঢুকবে, নাক দিয়ে বিচ্ছুগুলি ঢুইকা আমার আপনার দেহটা কামড়া কামড়া খাবে। কালিয়াতির ভাইরা, আমি আপনি মোমবাতির আগুন সহ্য করতে পারি না। এ বন্ধু 10টা মিনিট রোদ্রের ভিতরে দাঁড়ায় থাকতে পারি না, আমার আপনার সহ্য হয় না। একটু চিন্তা করে দেখো না, আমার নবী বলে কবরে জাহান্নামের আগুন ধরায় দিবে। এ বন্ধু, দুনিয়াতে আগুন লাগলে পানি দেওয়ার মানুষ পাওয়া যায়। আরে দুনিয়াতে ঘরে আগুন লাগলে, শরীরে আগুন লাগলে পানি পাওয়া যায়, কিন্তু কবরের ভিতরে যখন আগুন লাগবে, কে আমার তোমার কবরে পানি দিয়া আগুন নিভাবে? চিন্তা করে দেখো না, কত মানুষ চোখের সামনে বিদায়। আজকেও একটা মোবাইলে দেখলাম আমাদের মতো বক্তা, আহারে দাওরা পরীক্ষা দিতাছে। আজকের দিনের ঘটনা, মোটর সাইকেল দিয়া পরীক্ষা দিয়া বাড়িতে যায়, রাস্তার মধ্যে টাক বাজায়া দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ বন্ধু, কার দুয়ারে কখন আজরাইলাস? আমি তুমি তাকা দেখি, নাতির কবরে দাদাই মাটি দেয়, আরে সন্তানের কবরে বাবাই মাটি দেয়। আরে ছেলের জন্য মায়ে কাঁদে। এ বন্ধু, মরার কোনো সময় নেই, আমার তোমার কোনো সিরিয়াল নাই। কার দুয়ারে কখন আশ্রয় আসে আমাদের কারো জানা নেই। এ বন্ধু, আজকের ময়দানে চোখের পানি পলায়া যদি কাঁদতে পারো মনে করবা কপাল ভালো, আর যদি কান্না না আসে বাড়িতে যায় চিন্তা করবা কি গুনাহ তুমি করছো, কলিজাটা কালো হয়ে গেছে। এ বন্ধু, তওবার মজলিসে তওবা করব, আর জীবনে গুনাহ করব না। কারা কারা রাজি আছো? দুইটা হাত উঠাইয়া। এ বন্ধু, দুইটা হাত উঠাইয়া ভিখারির মতো জবানটা খুইলা আমার আল্লাহরে ডাক দেও না দেখি, আল্লাহ। এ বন্ধু, শিশু বাচ্চা যখন আব্বারে আব্বা কয়া ডাক দে, বাবার দিলে বড় মা লাগে। সন্তান মারে মা কয়া ডাক দিলে, মার দিলেও বড় মায়া লাগে। পৃথিবীর গুনাহগার যখন গুনার ভুলগুলি বুঝতে পাইরা আমার আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে। এ কাদিয়াতির ভাইরা, ডাক দেও না দেখি, আল্লাহ। এ জবান খুইলা ডাক দেও না দেখি, আল্লাহ। আমি জানি না কার বাবা নেই, কার মা নেই। আরে গুরুস্থানটা পাশে দেখে আসছি, আল্লাহ, যাদের বাবা নেই মা নেই, কবরগুলি জান্নাতের বাগান তুমি বানায় দিও। আল্লাহ গো, যাদের আব্বা মা বেঁচে আছে সুস্থতার সাথে নেকাত বানায় দিও। এ যুবক, আমি 2-4-5 মিনিটের ভিতরে শেষ করে দিব, কিন্তু বন্ধু পায়ের সামনে দুইটা হাত বাড়ায় বলে, যারা বাপ মারে কষ্ট দিছো কিন্তু বাপ মা তোমারে মাফ করে নাই, তুমি কাবার গিলাফ ধইরা কাঁদলেও আল্লাহ তোমারে মাফ করবে না। রমজান মাসে কাঁদলেও তোমার মাফ নাই। এজন্য বন্ধু, বাপ মারে যারা কষ্ট দিছো, জীবনে আর কোনদিন কষ্ট দিও না। এ বন্ধু, বাবার কাছে মাফ চাইবা, মার কাছে তুমি মাফ চাইবা। এ বন্ধু, তুমি তোমার বাবারে চিনো না, এজন্য কষ্ট দাও। তুমি তোমার মারে চিনো না, এজন্য তুমি কষ্ট দাও। এ বন্ধু, 2টা মিনিটের ভিতরে মার পরিচয়টা তুলে ধরি। মা কারে কই তুমি জানোনি? যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়, এটার নাম হইল মা। এ বন্ধু, মা কারে কই জানোনি? আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, যার পায়ের নিচে তোমার জান্নাত। এ বন্ধু, বাবা
মহব্বত করে কই জানোনি হুমা জান্নাতুকা ওয়া নারুকা বাপ মাই তোমার জান্নাত বাপ মাই তোমার জাহান্নাম এ বন্ধু বাপ মা হইল তোমার ঘরের রহমত বাপ মা হইল তোমার চোখের শান্তি বাপ মা হইল তোমার দিলের শান্তি এ বন্ধু বাপ মারে কষ্ট দিস না যে চোখ দিয়া বাপ মার দিকে রাগায়া তাকাবে মরণের আগে চোখটা নষ্ট হয়ে যাবে যে হাত দিয়া বাপ মার দিকে হাত উঠাবে মরণের আগে হাতটা নষ্ট হয়ে যাবে এ বন্ধু কোন মারে তুমি কষ্ট দাও সেই মা আমারে তোমারে কোনোদিন কষ্ট দেই না যেই মা এই ছোট্ট একটা ঘরের ভিতরে আমারে তোমারে 10 মাস 10 দিন রাখছে এ বন্ধু তোমার আবার কষ্ট হবে এজন্য মা জোরে নড়াচড়া করে নাই এ বন্ধু মা তোমার আমার পেটে নিয়ে ঘুমাইতে গেছে মার কলিজা বরাবর লাথি মারছি মা চিৎকার মাইরা ঘুম ভাঙা গেছে এরপরও আমার তোমার প্রতি রাগ করে নাই খাবার খাইতে বেশি মার কলিজায় লাথি মারছ এরপরও মা রাগ করে নাই এ বন্ধু মারে তুমি কষ্ট দাও যেই মা নিজে না খাইয়া আমার তোমারে খাওয়াইছে এ বন্ধু আমি তুমি ছোটবেলায় স্কুল মাদ্রাসায় পড়তে গেছি বাড়িতে মেহমান আইলে ভালো খাবারটা রান্না হইলে সবাই পেটটা বইরা খাইছে আমার তোমার মা খায় নাই সবাই জিগাইছে তুমি খাও না কয় আমার আব্দুল্লাহ বাড়িতে না আমি কেমনে খাবো এ বন্ধু ভালো একটা মুরগি রান্না হইলে মা জানে 10 দিন পরে আমার কলিজাটা বাড়িতে আইবে আমার তোমার মা 10টা দিন মুরগিটা জাল দিয়া দিয়া আমার তোমার লাগা রাখছে এ বন্ধু বড় মাছটা পুকুর থেকে উঠাইতে দেয় না আমার আব্দুল্লাহ মাদ্রাসা থেকে বাড়িতে আইবো এরপরে মাছটা উঠে রান্না কইরা খামু এই মারে বুঝি বই লাগেনি এই মারে তুই খাবার দেশ এ বন্ধু তুই যখন কথা বলতে পারো না যখন তোমার হাত অচল ছিল পা অচল ছিল এ বন্ধু পেশাব পুরো বলতে পারো নাই পায়খানা করো বলতে পারি না এ বন্ধু এমন সময় তোর মা তোরে থুয়ে কোনদিন ঘুমায় না তোর মার ঘরে কম্বল ছিল না তোর মার ঘরে দামি তোষক ছিল না কিন্তু তোর মা তোর লাইগা বুকটারে কম্বল বানাইয়া বুকটারে জড়ায়া ধইরা তোরে ঘুম পাড়াইছে রাত্রে 3টা বাজে পেশাব পায়খানা করে দিছো মা রাগ করে নাই পালা দেয় না এ বন্ধু গ্যাসের চুলা ছিল না আগুন জ্বালাইছে লাকড়ি দিয়া আগুন জ্বালাইয়া পানি গুনি গরম কইরা আমারে তোমারে পরিষ্কার কইরা এ বন্ধু বুকটার লগে জড়ায়া দুইরা কপালে চুবায় চুবায় কয়া তুই আমার কলিজা তুই আমার মনের শান্তি তুই সারা দুনিয়াতে কেউ উঠে এ বন্ধু মাটারে চিনলি না কত মা এমন পাওয়া যায় দেখবি তোর মারেও জিগায় দেখবি এ বন্ধু বাবাটা ভালো না নেশা করে কামাই রোজগার করে না খালি মারে এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই এ আব্দুল্লাহর মা এ বাবুর মা এই ঘরে থাইকা লাভ কি চইলা যা অন্য সংসারে যা এ বন্ধু মা চোখের পানি চাইরা কয় নারী আমার যত কষ্টই হোক আমি শুধু আমার আব্দুল্লাহর চেহারা দেখা দেখা আমি বাড়িতে থাকি এ বন্ধু কোন মারে তুই কষ্ট দে সকালবেলা খেলার মাঠে খেলাইতে গেছো সন্ধ্যাবেলায় বাড়িতে আইসো বাড়িতে আইসা দেখছো দরজাটা লাগানো সবাই ঘরের ভিতরে মাটা দরজার বাইরে দাঁড়ায় আছে মাগো ঘরে ঢুকলা না মার চেহারাটা মুখটা শুকনা মাগো তুমি কি খাও না মা চোখের পানি চাইরা কইছে বাবা তোরে দেখি না আমি কেমনে খাও মাগো তুমি ঘরে গেল না হে বাবা তুই হইলে আমার কলিজা বাইরে ছুঁয়ে আমি মা ঘুমাইতে পারি এ টাঙ্গাইলের কালিয়াতির বাইরা এই মাঠে তুই বুঝলি না মাটারে চিনলি না যেদিন হারাবি দিন বুঝবি এ বন্ধু যার মা নাই তারে জিগা দেখো না তার মতো অসহায় আর কালিয়াতিতে কেউ নাই বন্ধু মাটা যেমন বাবাটাও কিন্তু তেমনই আপন
বাবাটাও বড় কষ্ট করে, বাবারে তুই ধমক মার উচ্চ করা এ বন্ধু, কোন বাবারে তুই ধমক দে? যেই বাবা তুই ছোটবেলা অসুস্থ হয়ে গেলে বাবা পাগল হয়ে গেছে, সারাটা রাত মুখে জড়ায় দইরা আব্বু আব্বু বইটা রাত কাটায় দিছে, বাবার চোখে ঘুম ছিল না। যেই বাবা এখন তো অটো রিক্সা, তোমরা মনে করো অনেক সুখ, আমি তুমি ছোট্ট ছিলাম অটো রিক্সা ছিল না। আহারে পায়ে পাড়ায় পাড়ায় রিক্সা চালাইয়া চৈত্র মাসে আমার তোমার লাগে খাবার আনছি। এ বন্ধু, বাবাটা বাইচা থাকলে জিগায় দেখবি, জিগায় দেখবি রিক্সা চালায় কলিজাটা ফাইটা যায়, পেটটার মধ্যে ক্ষুধা। বাবাই হোটেলে খাবার খাইতে যাবে, ঢুকতে যায় বাইর হয়ে যায় না, না কত দুপুর বেলা খায় না। এ বন্ধু, কেন খায় নাই জানি? 20 টাকা দিয়ে কলা রুটি খায় কত দুপুর তোমার আব্বা আম্মা তোমার বাবা কাটায় দিছে। সন্তানের সুখের চিন্তা কইরা, তোমার আমার ভবিষ্যতের চিন্তা কইরা, আজকে তোমার ভবিষ্যৎ হইছে, কিন্তু তোমার বাপ মারে তুমি ভুইলা গেছো। এ যুবক, তোর বাবা গার্মেন্টসে চাকরি কইরা 6 ঘন্টার জায়গায় 12 ঘন্টা ডিউটি করছে, শুধু তোর মনের শান্তি নেই। তোর বাবা বাইটা থাকলে জিগা দেখবি হাতগুলি কেমন যেন শক্ত হয়ে গেছে। এটা এমনে এমনে হয় না, কাজ করতে করতে হাতগুলি পাথরের মতো হয়ে গেছে। এ কালিয়াতির ভাইরা, বাবারে কষ্ট দেছি। বাবা ঈদের দিনে পুরান জুতা পয়রা ঈদগাহের ময়দানে যায়। এ বন্ধু, যে বাবা নতুন কাপড় পরে না, যেই বাবা আমারে তোমারে নতুন জামা কাপড় কিনা দেয়, দোকানদার কয় আপনি কিছু কিনলেন না, কয় ওই পরিমাণ টাকা নাই। আমার আব্দুল্লাহ নতুন নতুন পড়লে আমি বাবার মনে ঈদের আনন্দ পাওয়া যায়। এ বন্ধু, এই বাবাটারে যারা কষ্ট দিছো, মাটারে কষ্ট দিছো, চোখের পানি ফলে চুমা করনি। এ বন্ধু, দুনিয়াতে বাড়ি হারাইলে বাড়ি একদিন পাবি, গাড়ি হারাইলে পাবি, টাকা হারাইলে কামাই করতে পারবি, কিন্তু বাপ মা যেদিন হারায় যাবি, এই 2 পকেট বইরা টাকা লইয়া বাবা খুঁজবি আর পাবি না। এ বন্ধু, ঈদের দিনে বাবা খুঁজবি পাবি না, ভালো খাবার রান্না কইরা খুঁজবি পাবি না। এই যে রমজান মাস, সামনে রমজান মাসের ইফতারি চেহারা নিয়ে বাপ মা খুঁজবি পাবি না। এ বন্ধু, আজকে তোমার আমার বাবা ধমক দেয়, মনে বড় কষ্ট। আরে যেদিন হারায় যাবি, গুইরা গুইরা খুঁজবি, হারে আমার আব্বাটা যদি আমার একটা ধমক দিত আমার বড় ভালো লাগতো। এ বন্ধু, এই বাপ মারে কষ্ট দিবি না, কারা কারা রাজি আছো 2টা হাত উঠাইয়া দেখি না। আল্লাহ আল্লাহ গো, তুমি দেখে দেখো এই টাঙ্গাইলের কালিয়াতির ভাইরা বাপ মারে কষ্ট দিব না। আল্লাহ কবুল কইরা নিও, মাফ কইরা দিও। আল্লাহ গো, অনেকের বাবা নাই, মা নাই, তাদের বাপ মা নাই, কবর জান্নাতের বাগান বানায় দিও। এ বন্ধু, আমি মুসাফির, আমার দিলটা সাক্ষী দে, আজকের চোখের পানি বুঝে আল্লাহ ফেরত দিবে না ইনশাআল্লাহ। তবে যারা বাবার কষ্ট দিছ, তোমার চোখের পানি কবুল হবে না। এ বন্ধু, অসুস্থতা তোমার সারবে না। এ বন্ধু, বিপদ তোমার সারবে না। এ বন্ধু, বিবি সন্তান দিয়ে সুখ পাইবা না, ইনকামে তুমি বরকত পাইবা না। তবে এ বন্ধু, বরকতের দিনে, এ বন্ধু, রজব মাসে আমি দেখবা, এ বন্ধু, রমজানের পূর্বে আমি দেখবার চাই, আজকে তোর ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। এ যুবক, কপালটা তোর খুলে যাবে। এ বন্ধু, জীবনের নেতারে কষ্ট দিয়া মাফ চাইছ, এ বন্ধু, বন্ধুরে কষ্ট দিয়া মাফ চাইছ। যেই বাবা বুকে পিঠে কইরা খায়া না খাইয়া আমারে তোমারে মানুষ বানাইল, এই বাবাটার কাছে
কাছে কোনোদিন তুমি মাফ চাইতে পারো নাই, মুখটা খুইলা বলতে পারো নাই আব্বা ভুল করছি মাফ করে দিও। এ যুবক, আমার আল্লাহ তাকায় আছে, নবী মদিনায় ঠাইকা তাকায় আছে। টাঙ্গাইলের কালিহাতির বাইরম আজকের কান্নার মজলিসে আমি দেখবো একটা যুবক পয়সা থাকবি না রে। তোর বাবাটা যদি মজলিসে বসা থাকে, এ বন্ধু একটা দৌড় দিয়া যাবি, বাবার হাতটা ধইরা চোখের পানি ফালায়া বুকটারে জড়ায়া ধইরা কাঁদবে। এ বন্ধু, তোর বাবা যদি না থাকে, তোমার দাদা যদি থাকে, দাদা যদি থাকে, তারে জড়ায়া ধইরা কাঁদবা। আমি মুসাফির দোয়া করব, আমার আল্লাহ কান্না করি কবুল করব। এক কালিহাতির ভাইরা আজকের ময়দানে কান্নার মজলিসে জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এমন কোন কোন সন্তান আছে হুজুর, আমার বাবাটাই মজলিসে বসা, আমি আমার বাবাটার হাতটা ধইরা মাফ চাবো, জীবনে অনেক ভুল করেছে। এমন কোন সন্তান যদি থাকো, একটু জবানটা খুইলা আল্লাহু আকবার বইলা দাঁড়ায় জানা। এ বন্ধু, একটা সন্তান আমি দেখব বাবার হাতটা ধইরা চোখের পানি ফলায় কাঁদবে। এ বন্ধু, বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা নাই। এ বন্ধু, আজকে রাতে তোমার বাবা যদি মরে যায়, কালকে কবর পরে বৈশাখ কাঁদবি, মাপ চাওয়ার মানুষ পাবি না। যুবক ভাই, দেখি না এমন কোন সন্তান আসনি বাবার কাছে মাপ চাইবা, দাঁড়াও না দেখি না। বন্ধু, বাবাটারে জড়ে ধইরা চোখের পানি ফলায় কাঁদবা, এমন একটা সন্তান কি নাই দেখি না, দাঁড়াও না, দাঁড়াও না। বন্ধু, তারা বাবাটারে জড়ে ধইরা, বাবার বুকের মতো শান্তির জায়গার নাই। আল্লাহ তুমি তাকা দেখো, কালিহাতির যুবকটা বাবারে জড়ায় ধইরা কাঁদে। বন্ধু, বাবার জড়ায় ধইরা যদি স্টেজে কাঁদতে পারে, আরে বন্ধু, তুমি কি তোমার বাবারে জড়ায় ধইরা কাঁদতে পারো না? দাঁড়াও না দেখি না। যুবক, একটা সন্তান নাই, দাঁড়াও না দেখি না। বন্ধু, বাবাটারে জড়ায় ধইরা একটা সন্তান কাঁদলো, আর কোন সন্তান কি নাই? দাঁড়াও না দেখি না। এমন একটা ভাই আমি দেখি হুজুর গো, আমি আমার বাবাটার হাতটা ধইরা মাফ চাইবা, আল্লাহু আকবার বইরা দাঁড়ায় জানা দেখি না, দাঁড়া না। বন্ধু, দাঁড়াও, 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 দাঁড়াও। বাবাটারে জড়ায় ধইরা চোখের পানি ফেলে কান্নারে আল্লাহ 2টা মিনিট জড়ায় ধরে রাখো। বাবার বুকের মতো শান্তির জায়গা নাই। এ যুবক, তোর মা থাকলে মাটারে ধইরা কান্দা। আল্লাহ গো, তুমি তাকা দেখো, এই কালিহাতির বাবাটা পাইটা ধইরা ধইরা বাবারে কান্দে। আর কোন যুবক নাই রে, দেখি না ভাই, দাঁড়া না, দাঁড়া না, দাঁড়া না। আরে কত মানুষ বৈশাখ কাটতেছে হুজুর গো, আমার বাবা নাই, মা নাই, আমি কার হাতটা ধইরা কাঁদবা? হে বন্ধু, আমি মুসাফির আজকের ময়দানে। এমন এতিম যদি থাকো হুজুর গো, আমার বাবাও নাই, মাও নাই, আমি বড় এতিম, আমি আপনার হাতটা ধইরা কাঁদবা। আমি জোলাম তোমার জন্য হাত 2টা বাড়ায়া দিছে। এমন কোন সন্তান যদি দেখো হুজুর, আপনার হাতটা ধইরা আমি কাঁদতে চাই, বাবাও নাই, মাও নাই রে। আয়না স্টেজে আয়না দেখি না। এ বন্ধু, আয়না আয়না দেখি না। আমি মুসাফিরের হাতটা ধইরা কাঁদবে। এ বন্ধু, একটা মানুষ বাবা মারা কান্দে, আর কোন গোলাম কি নাই দেখি না, স্টেজে আয়না। আমি গোলাম হাত 2টা বাড়ায় দিছে। এ বন্ধু, উপরে চলে আসো বাবারা ভাইরা, আমি মুসাফিরের হাতটা ধইরা চোখের পানি ফলায় কাঁদবা, আয়না দেখি না। ওগো আরশের মালিক, তুমি দেখো না, বাবা হারা পাগলের মতো কান্দে। আল্লাহ গো, তুমি কান্না করে কবুল কইরা নিও। ওগো আল্লাহ, এই তওবার ওসিলায় তুমি মাফ কইরা দিও। এ বন্ধু, সবাই কাঁদতে পারে না। এ বন্ধু, যার বাবা নাই, মা নাই, চোখের পানি ফলায় চিল্লা চিল্লা কান্দা। আমি গুনাহগার হইতে পারি,
কিন্তু চোখের পানি তুমি পালা কান্দো আমার আল্লাহ কবুল কইরা নিবে। আল্লাহ গো তুমি তাকায় দেখো না এই টাঙ্গাইলের কালিহাতির যুবকরা কান্দে, আল্লাহ গো বৃদ্ধরা মুসাফিররা হাত ধরে কান্দে। ও গো আরশের মালিক আল্লাহ তুমি কান্না করে কবুল কইরা দাও। আল্লাহ গো তুমি চোখের পানির ওসিলা আজকের মাহফিলটা মঞ্জুরি দিয়া দাও। ও গো আল্লাহ তাকায় দেখো আমার কলিজার টুকরা যুবক ভাইটা কান্দে। এ বন্ধু তুই বাবা তাইকা কাঁদতে পারো না, মা তাইকা তুমি পার কাছে বাপ চাইতে পারো না। আরে বন্ধু এরা তো বাপ মারে খুঁজে পায় না। আল্লাহ গো তুমি আমার যুবক ভাইটারে কবুল কইরা। আল্লাহ গো এই মজলিসে যারা হাত ধরে কামলো আল্লাহ গো বাপ মার কবরে আযাব থাকলে মাফ কইরা দিও। ও গো আল্লাহ আল্লাহ গো দেখো বাপ মা হারে পাগল গড়ি কান্দে। এ বন্ধু বাবা থাকলে জড়ায় ধর না, তোর বাবা না থাকলে চাচারে জড়ায় ধর, তোর চাচা না থাকলে দাদাটারে জড়ায় ধর। কান্নার মজলিসে আল্লাহ চোখের পানি ফেরত দেয় না। আমার আল্লাহ কবুল কইরা নিবি। আল্লাহ গো তুমি তাকায় দেখো জড়ায়া দেনা তোরা কান্দে। ও আরশের মালিক আমি গুনাহগার তুমি দেখো না গো আল্লাহ কত মানুষ পাগলের মতো কান্দে। আহারে বৃদ্ধরা চোখের পানি ফালায় কান্দে। আল্লাহ গো বৃদ্ধ হয়ে গেছে এরপরেও বাবাটারে ভোলে না। এ যুবক তুই বাবা চিনলি না, এই বৃদ্ধ মানুষ বাবা হারায় চিনল। আল্লাহ গো দেখো না দাড়ি পাক নেওয়ালারা কান্দে। আল্লাহ তুমি কবুল করো এই কান্নার উসিলায় আল্লাহ এই মাহফিলটা কবুল কইরো। আল্লাহ গো এলাকার প্রত্যেকটা গুরুস্থানের কবরে নেকি পাঠায় দিও। কোন আযাব থাকলে মাফ কইরা জান্নাতের বাগান বানায় দিও। চিল্লা বলেন আমিন। আল্লাহ গো তুমি কবুল কইরা নিও। আল্লাহ তুমি কবুল কইরো। ওগো মালিক আজকের মাহফিলটা মঞ্জুরি দিয়া দিও। আমিন। আল্লাহ গো তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ কইরা দিও। চিল্লা বলেন আমিন। জবান খুলে বলেন আমিন।